ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। টেরিটি বাজারের উল্টো দিকে এজরা স্ট্রিটে বৈদ্যুতিন সামগ্রীর দোকানে আগুন। আশপাশের বেশ কিছুটা এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। শনিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 20টি ইঞ্জিন। ভোর 5:30 নাগাদ এজরা স্ট্রিটের বহুতলে প্রথমে একটি বৈদ্যুতিন সামগ্রীর গোডাউনে আগুন লেগে যায়। ঘিঞ্জি বহুতলে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। শুধু ওই বহুতলই নয়, আশপাশের বেশ কয়েকটি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি দমকলের 20টি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর চেষ্টা। ভিতরে কেউ আটকে নেই বলেই দমকলের তরফে জানানো হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। দমকলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। অভিযোগ, নানা রকম অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে দমকলের কর্মীরা পৌঁছলেও আগুন নেভানোর ক্ষেত্রে তৎপরতা নেই বললেই চলে। যদিও দমকলের তরফে ওই বহুতলের কাচের জানলা ভেঙে ধোঁয়া বের করে আগুন নেভানোর কাজ করতে হয়েছে। বহুতলটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় কিছুটা যে বেগ পেতে হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যেহেতু শনিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, তাই ওই বহুতলে থাকা বহু দোকান তালাবন্ধ। এই ঘটনায় লেগেছে রাজনীতির রং। কলকাতা পৌরসভার 45 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠক বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেন, গত 22 বছর ধরে এই বহুতলটিতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বারংবার তিনি নিজের উদ্যোগে কলকাতা পৌরসভার মেয়র সহ একাধিক ব্যক্তিকে চিঠি দিয়েছেন, তবে লাভ হয়নি কিছুই। সেই কারণেই শনিবার সকালে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। চোখের নিমেষেই ব্যবসাস্থল পুড়ে ছাই হয়ে যাওয়ায় বিপুল ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। মাথায় হাত পড়েছে তাদের। হাই নিউজ নেটওয়ার্ক।